বলো ম্যাক্স, বলো তো ম্যাক্স, বাটুল, তোমাদেরকে হাই জানাচ্ছি। আজকে আপনাদেরকে বাপির চোখে আমার শ্বশুরবাড়ির এলাকাটা ঘুরে দেখাবো। জেলে হয়ে গেছে। এই যে দেখো আমাদের কাকাই পেটু বের করে চলে এসেছে। এই তোমার বুড়ি দেখা যাচ্ছে, গুড়ি 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 পুরি মাছ নামবে এখন। চলো তুমি নামবা, গুড়ি গুড়ি তুমি নামবে। আপনারা যারা আগে পরে আমাদের ভিডিও দেখেছেন তারা জানেন বরিশালের আগলঝাড়ায় আমার শ্বশুরবাড়ি। এর আগে ঈদের সময় এই বাড়িটা আপনাদেরকে দেখিয়ে বলেছিলাম কমপ্লিট করার পরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যেহেতু আমি যাইনি, কতটুক ঘুরিয়ে দেখাতে পারবো সেটুক জানা নেই, তবে বাপির চোখে এই বাড়ির ভিতরের কিছু কিছু অংশ আপনারা আজকে দেখে নিন। বাড়ির সামনে আমার শ্বশুর এবং বাটুল ম্যাক্সের বাপি হাঁটাহাঁটি করছি। চলেন আমার ভাগ্নি আপনাদেরকে বুঝিয়ে দিক। গত 22 তারিখে এই বাড়িটার উদ্বোধনী অনুষ্ঠানে ভাগ্নি যেতে পারেনি, তাই তার মেসো তাকে নিয়ে এসেছে। বাড়িটার 2 তলা বিশিষ্ট, তবে নিচতলার কাজ এখনো চলছে। উপরতলায় যেহেতু এবার বড়দিনে সবাই চলে এসেছে, এই জন্য উপরতলাটা মোটামুটি গুছিয়ে ফেলা হয়েছে, যদিও এখনো টোটালি সাজগোজ করানো হয়নি। গ্রামের বাড়ির সবচেয়ে মজার আকর্ষণ হলো যেই রুমেই যান না কেন শুধু আলো, বাতাস আর রোদ, এই 3টা জিনিস আমার খুবই পছন্দের। যেই ঘরে ঝকঝকে আলো থাকে সেই ঘরটা আমার মনের মতো ঘর। খুবই তাৎক্ষণিকভাবে তারা গ্রামে সব কিছু ট্রাকে ভরে নিয়ে এসেছে, এখনও কিন্তু টোটালি গুছগাছ হয়নি, বেশ কিছু সময় লাগবে এগুলো গুছিয়ে উঠতে। প্রতিটা বেলকনি থেকে খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। দেখুন গাইস, এত সুন্দর পরিবেশ আমাদের গ্রামের। চলুন আপনাদের ঘুরে দেখাই। গাইস শুনেন, গাইস আপনারা কি জানেন ওগুলোকে হাঁস বলা হয়? ওটা হচ্ছে পাতি হাঁস, ওটা মাংসের ক্ষেত্রে অসাধারণ। তোমার পরিচয়টা আগে দাও। আচ্ছা, কি পরিচয় দেবো? আমি হলাম মিতু, ঠিক আছে? এই বাড়ির হচ্ছে আমার মেশোর কি বাগনি নাকি কয়, কি যেন বাগনি নাকি কয়, মেশোর বাগনি মানে নাম তোমার কি? ওই হ্যাঁ বাগনি। এই বাড়ির ভাগ্নি হয়ে হচ্ছে আমি। আসলে সে বোঝাতে চেয়েছে সে হচ্ছে এই বাড়ির ভাগ্নি আর তার মাসির শ্বশুর বাড়ি। এর আগে ভিডিওতে দেখেছেন তখন ছিল বর্ষাকাল, আর এখন যেহেতু শীতকাল সব জায়গার পানি শুকিয়ে গিয়ে এখন শুধু ধুধু জমি। তবে সব সময়ই এইখানকার সৌন্দর্য দেখার মতোই। শীতকালে যখন পানি শুকিয়ে যায় আমাদের এই বিভিন্ন ডোবা, খাল বা ছোট ছোট পুকুর যেগুলো আছে সেখান থেকে মাছ ধরা হয়। চলেন আজকে মাছ ধরা দেখাই। এই সব ডোবানালায় যেই ধরনের মাছ পাওয়া যায় সেই মাছগুলো কিন্তু হয় সবচাইতে সুস্বাদু। আপনারা কারা কারা এই জাতীয় ডোবানালার মাছ খেয়েছেন কমেন্ট করে জানাবেন। বেশি পানিতে মাছ ধরা শেষে এখন কাদার মধ্যে হাতিয়ে হাতিয়ে মাছ খোঁজা হচ্ছে। ছোটবেলার কথা অনেক মনে পড়ছে, কারণ ছোটবেলায় আমরা নিজেরাও এইভাবে নেমে যেতাম মাছ তুলতে। গ্রামীণ জীবন সত্যিই অনেক বেশি সুন্দর। কই এদিকে একটু তাকাও। বাইক নিয়ে এসেছিলে? না, আইসি বাসে। বাইক আরেকজনের, ওই অরূপের বন্ধু। হ্যাঁ বলো হাই, হাই দাও, হাই দিয়ে দাও তো একটা। বাটুল ম্যাক্সের ছোট্ট বনুর কিন্তু এই বছর অনেক আনন্দ হয়েছে, কারণ সে অনেক দিন গ্রামে মজা করে ফিরেছে ঢাকায়। ওই যে তোমার একটা দিদি, দিদিকে বলো মেরি ক্রিসমাস। বাপি চলে যাচ্ছিল ছোট্ট বনুকে নিয়ে রোদ খাওয়াতে। এই দেখো দুপুরের রোদটা কি সুন্দর তাদের গায়ে পড়েছে। দুপুরবেলার এই রোদটা কিন্তু অনেক উপভোগ করার মতো, তাই না? এই দিকে কি হচ্ছে দেখো, আমাদের ডিজিটাল টোকাই নেমে গেছে চালতা টোকানোর জন্য। চালতা, বড়ই, জলপাই যাই দেখে না কেন তার জিভে জল চলে আসে।
এদিকে তো মাছ ধরা জোরে সোরে চলছেই, সারা দিন ব্যাপী এই অনুষ্ঠান। সারা দিন এই কাদা পানির মধ্যে থেকে মাছ ধরা হবে, তারপরে ফাইনালি এক গাদা মাছ সবাইকে দেখাবো। ওয়েট করতে থাকেন। এখানে যারা মাছ ধরছে সবাই কিন্তু আমাদের পরিবারের লোক। আমার কাকা শ্বশুর, আমার কাকাতো দেবররা সবাই একসাথে মাছ ধরছিল। মাছগুলো সব একসাথে কালেক্ট করার পরে এবারে শুরু হয়ে যাবে বাছাবাছি আর পরিষ্কার করার পর্ব। বাস কিনে তুলে মুরগি যাবে সোনি একটা রেট করে নিতে ব্যাক মুরগি যাবে শিং দেখো এই দেখো দিদি মাছ দেখে বসে থাকতে পারেনি, সেও চলে গেছে মাছ বাছাবাছি করতে। মাছগুলো বেছে নেওয়ার পরে এবারে বাড়িতে নিয়ে যাওয়ার পালা। বাপি আর আমার কাকা শ্বশুর মিলে সব মাছগুলো এইভাবে একে একে বাড়ির দিকে নিতে শুরু করলো। ওখানে তো অর্ধেক পরিষ্কার করা হয়েছে, এবারে বাড়িতে এনে পরিষ্কার পানি দিয়ে মাছগুলিকে আরেকবার গোসল করানো হবে। চলেন মাছগুলোকে গোসল করিয়ে ফেলি। এবারে পরিষ্কার পানিতে মাছ সংরক্ষণের পালা। এক এক ধরনের মাছগুলোকে এক এক ধরনের হাঁড়িতে পরিষ্কার পানির ভিতরে সংরক্ষণ করা হয়েছে। এখান থেকেই প্রতিদিন উঠিয়ে উঠিয়ে খাওয়া হবে। বাটুল ম্যাক্সের দাদু বাড়ি এবং আমার শ্বশুর বাড়ির এই গ্রামীণ পরিবেশের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন। অনেক বেশি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।